28 এপ্রিল উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিজের নক্ষত্রে শনি প্রবেশ করবে এবং 13 জুলাই আবার এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রী হয়ে যাবে। আর অক্টোবরের 3 তারিখ বক্রী অবস্থায় ফিরে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো শনিদেবের কী প্রভাব পড়বে বৃষ রাশির উপর, আজকে বিষয়ে বিশেষভাবে আপনাদের তুলে ধরব। শনি রাশি পরিবর্তন করেছে এবং শনি এবার নিজের নক্ষত্রে। তো শনি যেদিন রাশি পরিবর্তন করেছে, শনির কিন্তু তৃতীয় দৃষ্টি রাশির উপর থাকছে এবং শনি নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো স্বাভাবিকভাবে নক্ষত্রে নিজের নক্ষত্রে যখন গ্রহ অবস্থান করে তখন তো তার বলে যথেষ্ট বৃদ্ধি পায়। তো যাই হোক, আজকে বিশেষভাবে তুলে ধরব। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবং এই চ্যানেলে আগামী দিনে বিশ্বরাশি সম্পর্কিত অনেক ভিডিও আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী প্রেমী, জ্যোতিষীকে ভালোবাসেন, জ্যোতিষীর উপর খুব ইন্টারেস্টেড, তাদের জন্য খুবই ভালো হবে। তবে কোনো রকমভাবে আমি দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নিজের নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত মীন রাশিতে বিস্তার। এর 4টি চরণই মীন রাশির মধ্যে পড়ছে। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির বুধন্না। এই নক্ষত্রের অধিপতি আবার শনিদেব, আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, মীন রাশি। এই দেবতা হচ্ছে পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপ, যে সাপের নিচের অংশ, কোমরের নিচের অংশটি সাপের মতন আর উপরের অংশটি দেবতার মতন। এই দেবতাকে শেষনাগের সাথে তুলনা করা হচ্ছে। শ্রীহরি বিষ্ণু যে শেষনাগের উপর শয়ন গভীর নিদ্রায় থাকেন, এই নক্ষত্রের দেবতা খুবই বুদ্ধিমান, দয়ালু, পরোপকারিতা, দার্শনিক চিন্তাভাবনা, গভীর চিন্তাশীল, আত্মবিশ্লেষণকারী, সমাজসেবী, ধ্যান সাধনা এই নক্ষত্র থেকে কিন্তু উঠে আসে। আর এই নক্ষত্রের সবথেকে বড় জিনিস হচ্ছে কি, ক্যালকুলেট, ম্যাথামেটিক্স, অঙ্ক এইরকম হচ্ছে এই নক্ষত্রের বিশেষ গুণ। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি, রাশির অধিপতি হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি। এই নক্ষত্র যেরকম শত্রুতা জিনিসটাকে খুব ভালো বুঝে, সেরকম বন্ধুত্ব জিনিসটাকেও খুব ভালো বোঝে। শত্রুতা যদি কেউ করে ফেলে তো শত্রুতা কীভাবে নিভাতে হবে সেটা খুব ভালো করে জানে, এবং বন্ধুত্ব কীভাবে নিভাতে হবে সেটাও কিন্তু খুব ভালো মতন করে জানে। যে কোনো পরিস্থিতি, বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও নিজেকে ঠিক রাখে এবং ডিসিশন নেওয়ার ব্যাপারে যথেষ্ট ভালো হয় এদের ডিসিশন নিতে যদি কোনো ব্যাপারে দেরিও হয় তার জন্য অনুতাপ জিনিসটা থাকে না। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পায় এবং সমাজ এদেরকে মনে রাখে এদের কাজের জন্য। আর এদের দেখানো লাইনে যদি কেউ চলে তো জীবনে অনেক উন্নতি করে। সমাজে যদি কোনো রকম বাজে কাজ হয় তো তার প্রোটেস্টও করে, যেরকম সমাজে আবার ভালো কাজ হলে তার আবার প্রশংসাও করে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা। শনিদেব হচ্ছে কি, ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, এই নক্ষত্রের অধিপতি। এরা নিজের জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে চলতে ভালোবাসে, এক একটা জিনিসের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে ভালোবাসে। এই সমস্ত নক্ষত্রের জাতক জাতিকারা ম্যাথামেটিক্সের অঙ্ক হিসাব জিনিসটাকে খুব ভালো বোঝে। এই নক্ষত্রের জাতিকারা আবার খুব সৌভাগ্যশালী হয়। মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। এই নক্ষত্রের জাতিকারা যে গৃহে যায় সেই গৃহের কিন্তু আবার বিশেষ উন্নতি ঘটায়, শ্রীবৃদ্ধি হয় এক কথায়। যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের বিয়ের জন্য বহু জাতক আগ্রহী হয়। তো যাই হোক, শনিদেবের এই অবস্থান নিজের নক্ষত্রে, গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন যথেষ্ট ফলে বৃদ্ধি করে এবং ভালো অবস্থাতে থাকে। এটা জ্যোতিষশাস্ত্রের সূত্র। অর্থাৎ শনিদেবের অবস্থান, শনিদেবের এই নক্ষত্রে যথেষ্ট ভালো অবস্থান শনিদেবের জন্য। তো শনিদেব এই নক্ষত্রে অবস্থান করছে। আর বৃষ রাশির ক্ষেত্রে শনিই হচ্ছে কারক। শনি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। ভাগ্য এবং কর্ম এই দুটি ঘরের অধিপতি হয়ে শনির যে পরিবর্তনটা হয়েছে সেটা কিন্তু লাভের ঘরে হয়ে গেছে। একাদশ ঘর, একাদশ ঘরটা কিসের ঘর? এটা হচ্ছে কাম ত্রিকোণের ঘর, ইচ্ছাপূর্তি ঘর। মনের ইচ্ছা বাসনা পূরণ করবে, কারণ ইনকাম ছাড়া তো এগুলো সম্ভব না। আর ইনকামের ঘরেই শনির এবার পরিবর্তন, সেটা আবার মীন রাশিতে। তো সবার প্রথমে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে কাম ত্রিকোণটা কি, সেটাও তুলে ধরেছিলাম। যে ত্রিকোণটা তৈরি হচ্ছে শনিদেবের এই অবস্থানের ফলে সেটা কি, কাম ত্রিকোণ। রাশির তৃতীয় ঘর, সপ্তম ঘর এবং একাদশ ঘর, এই যে একটা ত্রিকোণ তৈরি হচ্ছে এটাকে কাম ত্রিকোণ বলা হয়। অর্থাৎ শনির অবস্থানে এই ত্রিকোণটাও জেগে উঠবে।
অর্থাৎ তৃতীয় ঘরের যথেষ্ট প্রভাব বৃদ্ধি করবে, সপ্তম ঘরের প্রভাব বৃদ্ধি করবে, আবার একাদশ ঘরের বৃদ্ধি করবে। এবং শনি যে দুটি ঘরের কারকত্ব রাখছে সেই কারকত্ব যেমন ভাগ্যের ঘর এবং কর্মের ঘর এটাকেও প্রভাবিত করবে। এবং শনির দৃষ্টি যেখানে যেখানে পড়বে, যে তিনটি দৃষ্টি, সেই তিনটি দৃষ্টি যেখানে পড়বে সেই ঘরকেও কিন্তু প্রভাবিত করবে। শনির এই পরিবর্তন বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে আগামী দিনে। কিন্তু শনি হচ্ছে কি, শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মফল দাতা এবং অনুশাসনশীল, সেবা ধর্ম সমস্ত কিছু শনি থেকে বুঝায়। শনি মানে হচ্ছে দায়িত্ব। শনি নিজের নক্ষত্র অবস্থান করছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, সেটাও আবার লাভের ঘরে। অর্থাৎ শনি তার নক্ষত্রে অবস্থান করে অনেক কিছু কিন্তু বুঝাবে এই সময় বিশ্বরাশিকে। শনির এই একাদশ ঘর লাভের ঘরে অবস্থানের দরুন তৃতীয় ঘরটা যথেষ্ট অ্যাক্টিভ হবে। তৃতীয় ঘরটা হচ্ছে কি যোগাযোগের ঘর, সামাজিক পরিচিতের ঘর এবং ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর। আর শনি হচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে। আর শনি একটি রাশিতে বহুদিন পর্যন্ত থাকে, অর্থাৎ দীর্ঘকালীন কোনো কাজের এই সময়কালে একটা ভালো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে যারা দীর্ঘকালীন কাজের সাথে যুক্ত রয়েছে, কিংবা যারা কর্মলাভ, যারা কর্মের জন্য চেষ্টা করছেন বা বহুদিন ধরে যোগাযোগ করছিলেন যে কাজ হচ্ছিল না, অনেক ছোটাছুটি করছিলেন, কাজ হচ্ছিল না, শনিদেবের এই নক্ষত্রে অবস্থান করার দরুন সেই কাজগুলো কিন্তু এবার হবে। যে একটা ভালো চুক্তি হয়ে গেল, কোনো একটা কোম্পানিতে কাজের চেষ্টা করা হচ্ছিল সেই কাজগুলো পাওয়া গেল, বা যে কোনো কাজের ক্ষেত্রে যে তার কল লেটার, প্রমোশন লেটার, এই সমস্ত জিনিসগুলো আটকে ছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে ছিল, এই যোগাযোগগুলো কিন্তু কাগজপত্রের এই সময়কালে হবে। এবং শনি যে ঘরে অবস্থান করছে, এই যে একাদশ ঘর, এটা ইনকামের ঘর এবং একাদশ ঘর থেকে বড় ভাই বোনদের সাথে সম্পর্কের বিচার করা হয়। এবং কাম ত্রিকোণের তৃতীয় ঘরটি জাগছে, তাহলে কাম ত্রিকোণের তৃতীয় ঘরটি জাগা মানে সেই ঘরের ছোট ভাইদের সাথে সম্পর্ক বুঝাচ্ছে। আর শনি হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এই একাদশ ঘরে অবস্থান করছে। অর্থাৎ বাড়ির ছোট ভাই বোনদের সাথে বা বাড়ির বড় ভাই বোনদের সাথে কোনো রকম একটা ভালো চুক্তি হতে যাচ্ছে, বা কোনো একটা হিসাবের ব্যাপার আসছে, সেটা হয়তো জায়গা জমি সংক্রান্ত ব্যাপারও হতে পারে, বা নিজেদের ব্যবসার লাইনও হতে পারে। বহু দিক থেকে কিন্তু এই নক্ষত্রে অবস্থান করার দরুন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে শনির এই যে অবস্থান, এখানটাতে শনি কিন্তু অনুশাসনেরও কাজ করবে। যে শনি লাভের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে, কর্মের ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়। লাভ তো অবশ্যই আসবে, কিন্তু শনি এখানটাতে এই জিনিসটাও শেখাবে, এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই বিশ্বরাশিকে এই সময় যে কোনো কাজ করতে গেলে আগে কাগজপত্রটাকে ঠিক করতে হবে এবং তার সাথে কি প্রত্যেকটা হিসাব একদম নিখুঁতে হিসাব লিখে রাখতে হবে। যদি 1 টাকা আয় হয় তারও হিসাব লিখে রাখতে হবে, যদি 8 পয়সা 50 পয়সা যদি খরচাও হয় সেটাও লিখে রাখতে হবে। অর্থাৎ হিসাবের দিক থেকে তোমাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, হিসাবের দিক থেকে সবসময় তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আমি সবার প্রথমে বললাম যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনির এই অবস্থান, এখানটাতে কিন্তু হিসাব জিনিসটা সব থেকে চলে আসে আগে, এবং আত্মবিশ্লেষণকারী নক্ষত্র এবং তার সাথে কি দার্শনিক চিন্তাভাবনার নক্ষত্র, মানে যেটা ডিসিশন নেবে সেই ডিসিশন নেওয়ার প্রখর কিন্তু ক্ষমতা। অর্থাৎ যে কোনো ডিসিশন যদি কিছু দেরিও হয়, যদি একটু সময়ও লাগে, সেটা কিন্তু মাথা ঠান্ডা করেই ডিসিশনটা নিতে হবে। এটা কিন্তু এই নক্ষত্রে শনি কিন্তু বুঝাচ্ছে এই বিশ্বরাশিকে যে এই নক্ষত্রে যখন অবস্থান করবে হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া যাবে না, কারো মুখের কথাতে বিশ্বাস করা যাবে না, যে জিনিসটা হবে সেটা কাগজপত্র লেখাপড়ি করেই হবে। এবং শনি কিন্তু হচ্ছে আবার ন্যায়ের দেবতা, কর্মের অধিপতি, কর্মের মানে কর্মফল দাতা, লাভের ঘরে অবস্থান করছে। এবং এই যে দুটি ঘরের কথা বললাম, যে বড় ভাই বোন এই ঘর থেকে আর ছোট ভাই বোন হচ্ছে কাম ত্রিকোণের তৃতীয় ঘর থেকে। অর্থাৎ এই সময়কালে নিজের ভাই বোনদেরকেও কিন্তু কোনো রকমভাবে ঠকানো যাবে না, অর্থাৎ এদিক থেকেও কিন্তু সাবধান। শনি কিন্তু এই জিনিসগুলোকেই বুঝাচ্ছে, এইগুলো জিনিসই কিন্তু মেনটেন করতে হবে এই শনির এই গোচরে। শনির এই অবস্থানে সপ্তম ঘর যথেষ্ট জেগে যাচ্ছে। সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ভালো চলবে এটারও ইঙ্গিত দিচ্ছে, কারণ নিজের নক্ষত্র অবস্থান করছে। তো ব্যবসা বাণিজ্য ভালো চলবে, তারপরে তো আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যার জন্যই আমি তুলে ধরলাম যে এই সময়কালে বিশ্বরাশির কোনো
হয়তো দীর্ঘদিনের যেটা কোনো কাজকর্ম যে বহুদিন ধরে চেষ্টা করছিলেন, এরকম কোনো একটা মনের ইচ্ছা, এই ইচ্ছাগুলো কিন্তু শনি এবার পূরণ করবে। ব্যবসা বাণিজ্য, রোজগারের আয় ইনকাম যথেষ্ট ভালো চলবে এবং রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে অনুশাসনের মধ্যেই থাকতে হবে এবং হিসাব করেই কিন্তু চলতে হবে। শনি হচ্ছে কি ধীর গতিতে চলা গ্রহ। লাভের ঘরে অবস্থান করছে শনি, তা বলে যে লাভ দিবে না সেটা না, যে লাভটা দিবে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। শনির কাজ কিন্তু প্রচণ্ড ধীর গতিতে হয়, কিন্তু ওর যে ফলটা সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়, বহুদিন পর্যন্ত লাস্টিং করে। হয়তো এমন কোনো একটা অফার যেটা বিশ্বরাশির জন্য অপেক্ষা করছে, যেটাতে বিশ্বরাশির ভূত ভবিষ্যৎ নির্ভর করবে, এই রকম কিন্তু একটা হওয়ার প্রবল সুযোগ থাকছে এই সময়, এই শনিদেবের এই নক্ষত্র অবস্থান করার দরুন। ভাগ্যের ঘরের অধিপতি শনি লাভের ঘরে অবস্থান করছে, তো ভাগ্যের কোন জায়গা থেকে লাভটা এখানটাতে বোঝাচ্ছে যে এমন কোনো কাজ যেটা মানে বিশ্বাসই করা যাবে না যে এটা আমার জীবনে হতে পারে, যেটা প্রচণ্ড লাভ নিয়ে আসতে পারে। এই নক্ষত্র অবস্থান করে কিন্তু এই জিনিসটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং নবম ঘরটা কিসের ঘর? নবম ঘর হচ্ছে পিতার ঘর, অর্থাৎ পিতার দিক থেকে কোন জিনিসটা লাভ হিসাবে আসবে। যে পিতার সাথে যদি কোনো সম্পর্ক খারাপ থাকে, এই সময়কালে পিতার সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে, পিতার সাপোর্ট পাবে, এই জিনিসগুলো হবে। এবং এই ভাগ্যের ঘরের অধিপতি শনি ভাগ্যের ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে বোঝায়, অর্থাৎ যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন, ভ্রমণের কাজে জড়িত রয়েছেন, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো দিশা তৈরি করবে শনি নিজের নক্ষত্র অবস্থান করে। তীর্থস্থান ভ্রমণের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো একটা মানে ইনকাম সোর্সের ব্যবস্থা, মানে ইনকাম সোর্স উঠে আসছে এই সময়। এবং এই নবম ঘরটা কিসের ঘর? নবম ঘরটা হচ্ছে উচ্চশিক্ষার ঘর, অর্থাৎ উচ্চশিক্ষা থেকে লাভ। যারা উচ্চশিক্ষিত, কর্মের জন্য হয়তো চেষ্টা করছিলেন, সেই জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কারণ শনি কিন্তু আবার কর্মেরই ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে। অর্থাৎ একাধিক দিক থেকে এই নক্ষত্রের সাপোর্ট কিন্তু পেতে যাচ্ছে এই বিশ্বরাশি। এবার কর্মের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে, তাহলে কর্মে যেই কর্মে করুক সেই কর্মের উন্নতি থাকছে। নিজের নক্ষত্রে শনি অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে যেটা বহুদিন ধরে হয়তো কারোর প্রমোশনই আটকে ছিল, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। বা যারা বহুদিন ধরে পার্ট টাইমার হিসাবে কাজ করছিল, পার্মানেন্ট হচ্ছিল না কাজ, এই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। কিংবা যাদের কোনো একটা চুক্তি হচ্ছিল না নিজের কাজের দিকে, সেই কাজগুলো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। কিংবা যারা লং টার্ম মানে একটা বহুদিন ধরে কোনো কাজ চলে আসছে, যে একটা বিল্ডিং কাজ হচ্ছে তো হচ্ছেই, ব্রিজের কাজ হচ্ছে তো হচ্ছেই, যার কোনো বিল পাচ্ছিল না বা ওই কাজের কোনো উন্নতি হচ্ছিল না, এই সমস্ত কাজের দিকেও কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা থাকছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনির কিন্তু নিজের এই গোচরে। আবার শনির কিন্তু যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলো প্রথম দৃষ্টি যেটা তৃতীয় দৃষ্টি পড়ছে হচ্ছে কিন্তু রাশির উপর। তো রাশির উপর এই কর্মের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আর আমি আগেই বললাম যে শনি কিন্তু ধীর গতিতে চলা গ্রহ, অতএব যে লাভ তো অবশ্যই আসবে, লাভ তো অবশ্যই দিবে। দীর্ঘকালীন কাজের সাথে বিশ্বরাশি যারা যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভের অঙ্কটা একটা অন্য মাত্রা হয়ে যাবে। এবং যারা যে কর্মে যুক্ত থাকুক সেই কাজের দিকে যথেষ্ট লাভ যথেষ্ট পাবে। রাশিটা হচ্ছে কি ব্যক্তিত্ব, অর্থাৎ রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। এবার রাশিকে প্রভাবিত করবে লাভের ঘরে অবস্থান করে, কি প্রভাবিত করবে? যে একটা স্থিরতা নিয়ে আসবে। যে কাজগুলো করছিল, এই যে আগেই তুলে ধরলাম যে কর্মের দিক থেকে একটা স্থিরতা আসবে। রাশির উপর দৃষ্টি পড়ে যাচ্ছে শনির, এবং সেটা মিত্র ঘর এবং লাভের ঘরে অবস্থান করে, অর্থাৎ রাশিকে কিন্তু যথেষ্ট লাভবান করার চেষ্টা করবে। এবার শনির যে সপ্তম দৃষ্টি হচ্ছে পঞ্চম ঘরে কন্যা রাশিতে। কন্যা রাশির অধিপতি বুধের সাথেও সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। আর এই পঞ্চম ঘর থেকে কি দেখায়? সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, তারপরে যত রকম প্রতিভা, সেই জিনিসটাকে দেখা হয়। এবং মা লক্ষ্মীর ঘর, এবং পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি? বৃদ্ধি জিনিসটাকে দেখি, লাভ জিনিসটাকে দেখি, এবং শেয়ার মার্কেট জিনিসটাকে দেখি। তো এই সময়কালে এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে, তো শনি জিনিসটা মানে কি? শনি হচ্ছে কি দীর্ঘকালীন। তো যারা দীর্ঘকালীন কাজে ইনভেস্ট করবেন যে সমস্ত কাজগুলোতে, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ইনকাম বৃদ্ধি পাবে। এবার শনি মানে কি? দায়িত্ব জিনিসটাকেও বুঝাবে বিশ্বরাশির ক্ষেত্রে, যে তুমি তোমার সন্তানের প্রতি দায়িত্ব
তোমাকে পালন করতে হবে। সন্তানের শিক্ষা দীক্ষা, সন্তানের যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজের দিকে যেরকম দায়িত্ব পালন করতে হবে, এবং সন্তানের উপর যে পিতামাতাদের একটা দুশ্চিন্তা ছিল যে সন্তানের ভবিষ্যৎ কী হবে, বা সন্তান যে কর্মই করুক সেই কর্মের কী হবে, তো সেই কর্মও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ এই সময় বৃষ রাশির ক্ষেত্রে দেখা দিচ্ছে। এবং প্রতিভাজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, যারা অন্যান্য কাজে যেমন সিনেমা জগতের হোক, কিংবা যারা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা এই সমস্ত কাজের ইনস্ট্রুমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদেরও কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে শনি মানে হচ্ছে কর্ম, কর্ম তো করতেই হবে, এবং চেষ্টা তো অবশ্যই করতে হবে, পরিশ্রম তো অবশ্যই করতে হবে, অনুশাসনের মধ্যে থেকেই করতে হবে। অর্থাৎ শনি এই যে লাভের ঘরে অবস্থান করেছে, এতে কি হচ্ছে যে আলস্যটাকে ত্যাগ করে নিজের কর্মের দিকে এগিয়ে চলতে হবে, নিজের ভবিষ্যৎটাকে তৈরি করতে হবে এমনভাবে যেন সমাজে যেন মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাওয়া যায়। শনি কিন্তু এমনি এমনি কিছু দিবে না। শনি এসেছে একাধিক রাস্তা তোমাকে দেখাবে, কিন্তু তোমাকে সেই রাস্তাতে চলতে হবে। কোন রাস্তায়? অনুশাসনের মধ্যে চলতে হবে, হিসাব মেনটেন করে চলতে হবে, প্রত্যেকটা হিসাব করতে হবে। যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র আগে নিয়ে বসতে হবে, তারপর যেখানে চুক্তির ব্যাপারগুলো উঠে আসছে সেই জিনিসগুলো করতে হবে। এবং শনির কিন্তু যে দশম দৃষ্টিটা পড়ছে সেটা কিন্তু অষ্টম ঘরে পড়ছে, অর্থাৎ শনি কিন্তু গুরুর রাশিতে অবস্থান করছে, এবং শনির দশম দৃষ্টি গুরুর রাশিতে পড়ছে, সেটা কিন্তু অষ্টম ঘর, ধনু রাশি। এই যে অষ্টম ঘরটা কি? গভীর জ্ঞান, আধ্যাত্মিকতা, ঈশ্বরের সাথে কানেকশন হওয়ার, নিজের আত্মবিশ্লেষণকারী এই ঘর, নিজেকে জানার ঘর, এই কিন্তু অষ্টম ঘর, যেটা হচ্ছে ঈশ্বরীয় শক্তির ঘর, মোক্ষ ত্রিকোণের ঘর। অর্থাৎ শনির এই ঘরে কিন্তু দৃষ্টি, আর যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রটাও কিন্তু তুলে ধরলাম যে আত্মবিশ্লেষণকারী এই নক্ষত্র, দয়ালু, পরোপকারিতা নক্ষত্র, ধ্যান সাধনা, মেডিটেশন, অর্থাৎ যারা ঈশ্বরের সাথে, যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ধ্যানের সাথে যুক্ত রয়েছেন, যোগের সাথে যুক্ত রয়েছেন, যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন বা গুরুর জ্ঞানের তপস্যায় রয়েছেন, এই সমস্ত কাজগুলোও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে। যারা আধ্যাত্মিকতার সাথে রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো সময় এই বৃষ রাশির, কারণ শনি কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে লাভের ঘরে। তো লাভ জিনিসটাকে এদিক থেকে বুঝাচ্ছে, যারা ঈশ্বরের কানেকশনের সাথে রয়েছেন, ঈশ্বরের ধ্যান জ্ঞানের সাথে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এবং শনি থেকে কি জিনিসটা বোঝায়? দান সেবা, এই জিনিসগুলো বোঝা হয়। অর্থাৎ শনি এই যে লাভের ঘরে অবস্থান করছে, যে লাভ হবে তার কিছুটা অংশ গোপনে দান করো। কাদেরকে দান করবা? যারা ঈশ্বর সাধনায়, যারা ঈশ্বরের ভক্তিতে বিলীন, সেই ক্ষেত্রে দান করো, ধর্মের দিকে দান করো। শনি মানেই হচ্ছে সেবা, কারণ যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্র থেকে সমাজ সেবা জিনিসটাও কিন্তু উঠে আসে, সোশ্যাল কাজ। অর্থাৎ লাভ যা হবে তার থেকে কিছু অংশ সমাজের জন্যও রাখো। সমাজে বহু রকম যারা কষ্ট করে চলে, নিজের অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, যাদের একটা ওষুধ কেনারও পয়সা নাই, কারণ এই অষ্টম ঘর থেকে কিন্তু মেডিকেল জিনিসটাকেও দেখায়। তো এমন বহু লোক রয়েছে সমাজে যারা ওষুধপত্র কেনার তাদের সামর্থ্য নয়, যারা হসপিটালে রয়েছেন ওষুধপত্র কেনার জন্য হয়তো এই দুয়ার ওই দুয়ার ঘুরে বেড়াচ্ছেন, তাদের কিছু দিয়ে সাহায্য করো, সেটাও আবার গোপনে। এছাড়া ধর্মের প্রতি দান করো। যে মন্দিরে আলো জ্বলে না সেই মন্দিরে আলো জ্বলাও। যে মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই মন্দিরে পরিষ্কারের দায়িত্ব নাও। যে মন্দিরগুলো ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, যার কোনো নির্মাণ কার্য নাই, সেদিকে নিজেকে এগিয়ে নিয়ে যাও। সপ্তম দৃষ্টি পড়ছে শিক্ষার ঘরে, সন্তানের ঘরে। তেমন বহু সন্তান রয়েছে পিতামাতাদের, যে পিতামাতারা নিজেদের সন্তানকে একটা বই কিনে দেওয়ার ক্ষমতা নাই, তাদেরকে গোপনে যে দান করো, বই খাতাপত্র যা পারো সেদিকে দান করো, দেখবেন যথেষ্ট ভাগ্যের উন্নতি হবে এবং শনি যথেষ্ট ভালো ফল দেবে। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এটা কিন্তু খুবই ভালো নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন একদম উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, খুবই সৌভাগ্যশালী নক্ষত্র। তো যাই হোক, বৃষ রাশির সব দিক থেকে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। তো এবার সবার ক্ষেত্রে যে একই জিনিস হবে সেটাও না। যাদের জন্মকুষ্ঠিতে শনির অবস্থান খারাপ রয়েছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, সেই সমস্ত দাদা দিদি ভাই বোন বন্ধুবান্ধবদের কাছে, তারা অবশ্যই কোনো ভালো লোকের পরামর্শ নেবেন। যথেষ্ট ভালো নক্ষত্র। এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং শনি এই মীন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, অতএব
আপনারা কিন্তু যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং শনিবার করে কোনো সময় চামড়ার বস্তু, লোহার বস্তু, সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন না। এবং যদি পারেন এই সমস্ত বস্তুই আবার দান করতে পারবেন, তাতেও যথেষ্ট ভালো। এবং তার সাথে বলবো প্রতি শনিবার করে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন। যদি শনির অবস্থান খুব খারাপ থাকে তাহলে নিজের ছায়া দান অবশ্যই করবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।